আজকে আসলে আমার যে বিষয়টা নিয়ে আলোচনা করার কথা ছিল, ৬ টি রিপুর মধ্যে ১ম রিপু কাম। এই কাম নিয়েই কিন্তু আজকে আলোচনা করার কথা। আজ উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে ৬ টি রিপুর মধ্যে এই কাম ১ম যে রিপুটি, এই রিপু নিয়ে একটু কথা বলার জন্য। কাম শব্দের অর্থ কিন্তু আকাঙ্ক্ষা, বাসনা, ভোগবিলাসিতা এগুলো। যেগুলো কিন্তু মানুষকে সবসময় কিন্তু সামনের দিকে অগ্রসর করে। আর এই কামের ফাঁদে পড়ে কিন্তু মানুষ নিমজ্জিত হয়ে একটা সময় কিন্তু ভুলে যায় কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। যার জন্য এই কামকে কিভাবে আসলে অ্যা কামের মধ্যে যে কাজগুলো সেগুলো আসলে আপনি কিভাবে নিজেকে সঠিকভাবে পরিচালনা করে সেখান থেকে আসলে মন্দটা না করে ভালোটা করবেন সেটা বুঝে আসার মধ্যেই কিন্তু আজকের মূল আলোচনা। আমাদের দেহের মধ্যে কিন্তু এই কাম রয়ে গেছে। যার কারণেই কিন্তু আমরা আ অল্পতে কিন্তু সন্তুষ্ট থাকি না। আমাদের কিন্তু অনেক কিছু প্রয়োজন হয়। অথচ আমরা কিন্তু হাদিসে বা কোরআনে যে আলোচনার মধ্য থেকে কিন্তু আমরা পেয়েছি যে নবী, রাসূল, অলি, আউলিয়া তারা কিন্তু আসলে বিষয় বাসনার মধ্যে নিমজ্জিত ছিলেন না। তারা কিন্তু আজকের খাবার সংগ্রহ হলে আগামী কালকের চিন্তা কিন্তু করে নাই। কিন্তু আমরা কিন্তু শুধু কালকের না, দীর্ঘ সময়ের দীর্ঘদিনের সবকিছু সঞ্চয় করার জন্য কিন্তু ন্যায় অন্যায় অনেক কিছুই করে যাই। তো যাই হোক আমি আসলে এই কাম বিষয় নিয়ে যেহেতু কথা বলতে চেয়েছি, এর মধ্যে আসলে আমার একটি কথা সবথেকে বেশি মনে পড়ে যায় যে, রবীন্দ্রনাথের একটি রবীন্দ্রসঙ্গীতের মধ্যে কিছু কথা উনি বলে গেছেন যে, "তুমি মঙ্গল করো নীলমূল করো মলিন মর্ম মুছায়ে।" তবু পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে মোহ কালিমা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। তার মানে এখানে কিন্তু এই যে আমরা যে বিষয় বাসনা যেগুলো নিয়ে সবসময় নিজেদেরকে একেবারে দৌড়ানোর উপরে রাখি, সেখান থেকে কিন্তু আসলে প্রশান্তি না পাওয়ার কারণে বুঝতে পারার কারণেই কিন্তু তিনি এই কথাটি বলেছিলেন যে, "তুমি মঙ্গল করো, নির্মূল করো। মলিন মর্ম মুছায়ে তব পূর্ণ কিরণ দিয়ে যাও মোরে মোহ কালিমা ঘুচায়ে।" তার মানে আমাদের মধ্যে কিন্তু মোহ আছে, কালিমা আছে, যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে সবসময় মানে ভুলের দিকেই বেশি নিয়ে যায়। যার জন্য উনি কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করছে। দেখেন ২য় কলিতে কিন্তু এই কামের কথাটা কিন্তু আ উনি তুলে ধরেছেন। যেখানে বলা হয়েছে যে, "লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আঁধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে মত্ত বাসনা ঘুচায়ে মলিন মর্ম মুছায়ে। দেখেন কত সুন্দর কথা যে আসলে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর ও আঁধারে। দেখুন আপনাদের আমাদের সবার মাথার মধ্যে কিন্তু সবসময় কোনো না কোনো কিছু কিন্তু ঘুরে। কোনো না কোনো কিছু কিন্তু আমরা মানে ভাবতেই আছি। যেটা আমাদেরকে কিন্তু ভাবতে, ভাবতে এমন একটা জায়গাতে নিয়ে চলে যাচ্ছে যেখান থেকে আসলে ফিরে আসা অনেক কঠিন। তার মানে চিন্তায় আমাদেরকে নিয়ে যাচ্ছে অনেক দূর। তার মানে যেটা কিন্তু কামের একটা অংশ। এবং এইটাকে একটা সময় ভাবতে, 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 ভাবতে বয়সের এক পর্যায়ে যেয়ে কিন্তু ভাবনা থেকেই যাবে। কিন্তু অকল গরল পাথারে কিন্তু আমরা ডুবে যাব। আর যার জন্যই কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু এই কথাটি বলেছেন যে,
প্রভু বিশ্ব বিপদ হন্তা। তার মানে যিনি হচ্ছে বিশ্বের সবকিছুরই মালিক, সবকিছুরই কর্তা। তাকে কিন্তু পথরোধ করে দাঁড়ানোর কথা বলা হচ্ছে যে, "আমার পথে তুমি রুধিয়া পন্থা।" মানে আমার পথে তুমি সামনে দাঁড়িয়ে যাও এবং সেখান থেকে আমাকে ফিরাইয়ে নিয়ে আসো। এবং ফিরাইয়ে নিয়ে এসে কি বলছে যে, আমাকে ওখান থেকে ফিরাইয়ে নিয়ে আসো মানে আমার মধ্যে যে মত্ত বাসনা, মানে আমি তো আসলে বিষয় বাসনা নিয়ে কিন্তু মত্ত হয়ে গেছি। এই মত্ত থেকে আমাকে একটু ফিরিয়ে নিয়ে আসো তুমি। কারণ তুমি ছাড়া কিন্তু আমি ফিরে আসতে পারবো না। এইটা দেখতে গেলে রবীন্দ্রনাথ তার লেখার মধ্যে কিন্তু প্রভুকে বলেছে। আমরা কিন্তু যারা একটু তরিকতপন্থী মানুষ তারা কিন্তু গুরুকে বোঝায় যে হয়তো গুরু হয়তো এর সঠিক পথটা দেখাইতে পারে। আর যেটা থেকে হয়তো আমি আমার নিজেকে হয়তো কামনার থেকে কিন্তু নিজেকে একটু গুছিয়ে নিয়ে এসে হয়তো একটা জায়গাতে আসতে পারবো। আপনারা দেখবেন যে পৃথিবীর ইতিহাসে যারা আসলে ভালো মনীষী, নবী, রাসূল, অলি, আউলিয়া, গাউস, কুতুব যাদেরকে আমরা যাদের জীবনী আমরা পড়ি, তারা কিন্তু কখনো বিষয় বাসনার মধ্যে নিমজ্জিত ছিল না। তারা কিন্তু সবসময় আত্মার প্রশান্তি কিভাবে ঘটবে সেটা নিয়েই কিন্তু ব্যস্ত ছিল। তারা কিন্তু সাধনার মধ্যে নিমজ্জিত রেখেছিলেন কারণ তাদের মধ্যে কিন্তু আমাদের মতো এত চাওয়া পাওয়া, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ এত কিছু কিন্তু তাদের মধ্যে ছিল না। যার ফলে তারা কিন্তু কাম থেকে নিষ্কামই হয়েছে। এই কামের আরো কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো কিন্তু একেবারে গুপ্ত। আমি আসলে ক্যামেরায় ওই কথাগুলো এভাবে বলতে পারব না। যেহেতু কামের অনেকগুলো পার্ট রয়েছে। সেখানে কিছু মারেফাতি কিছু আলাদা পার্সোনালিটিস কিছু বিষয় থাকে যেগুলো হয়তো ভিডিওতে বলতে গেলে তর্ক বিতর্ক বা একজন আরেকজনকে বিভিন্নভাবে নেগেটিভ সেন্সে নিতে পারে। যার জন্য কিছু সাবজেক্ট আমি আসলে লুকায়ে রাখতে চাই। যদি কখনো তারপরেও কেউ আধ্যাত্মিকভাবে সেই বিষয়গুলো জানার ইচ্ছা পোষণ করেন, আপনারা আমার ইনবক্সে মেসেজ করবেন। আমি ইনবক্সে আপনাদের লেখার মাধ্যমে সে বিষয়গুলো ক্লিয়ার করে দেব। তো যেহেতু কাম মূলত কিন্তু আ বিষয় বাসনা, আকাঙ্খা, আ আ ভোগ ভোগ বিলাসিতা এই জিনিসগুলোর ভিতরেই কিন্তু সীমাবদ্ধ থাকে। তা আমরা যদি ওইগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে হয়তো আমাদের অ্যা আমরা যেভাবে আসলে দিনের পর দিন যেভাবে ছুটছি, আমাদের যে চলার ভিতরে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো আসলে কামকে আসলে নিয়ন্ত্রণ করতে পারলে আমি কি করব? ওই সময়টা আসলে আমার কি প্রয়োজন? আমার বাসনা রয়েছে অ্যা অন্যদিকে, বিভিন্ন কিছুর দিকে বা আমার আ আ ভোগ করার ইচ্ছা রয়েছে বিভিন্ন কিছু। খাদ্য হোক বা আ ঘোরা হোক বা বিভিন্ন যে বিষয়ই হোক না কেন, মানুষের খেলাধুলা হোক বা মানুষের নেশায় আসক্ত যারা তারা সেই দ্রব্য সামগ্রীর দিকে অগ্রসর হচ্ছে এগুলো কিন্তু সবই কামের মধ্যেই পড়ে। যেগুলো কিন্তু আমাদের দেহের মধ্যেই আছে। তো এইগুলোই হয়তো একজন যারা গুরুবিদ্যা পছন্দ করেন, গুরু আসলে ভিন্ন জিনিস তিনি কিন্তু শিক্ষা দেন। তো তার কাছ থেকে যদি বায়াতের মাধ্যমে হোক বা কোনো গুরুর সাথে সম্পর্ক করে হোক, সেখান থেকে কিন্তু আপনি জেনে আস্তে আস্তে আপনি কিন্তু আপনার এই অ্যা মা দেহের মধ্যের যে কাম যে আপনাকে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু আপনি ফিরে আসার সুযোগ পাবেন। তো আসলে আমরা আমাদের দেহের যে কাম, এখান থেকে একটা জিনিসই বুঝতে পারি যে, কোনো কিছুই কিন্তু এমনিতেই হয় না। ভিতরে কিছু আছে, যা আমাদেরকে নিয়ে যায়। ওখান থেকে যদি আমাকে ফিরে আসতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে আসলে আমি যা করতেছি, তা আসলে আমার এই কামনাটা কি শুধু আমার জন্যই হচ্ছে? নাকি অন্যের জন্য? হ্যাঁ, আপনি আপনার কামের মধ্য থেকে আপনি ভালো কিছুও করতে পারবেন। পারবেন না তা নয়। হ্যাঁ, সেটা কি? যদি আপনি আ এর ভিতরে থেকে অগ্রসর হইতে যদি আপনি মন্দ কোনো কিছু নিজের মধ্যে না নেন। ন্যায় অন্যায় যদি আপনি বুঝতে সক্ষম হন এবং যদি আপনি বুঝে অপরের কল্যাণে যদি আপনি আপনার এই কামের বহিঃপ্রকাশ করেন, তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে ভালো কিছু আসবে। তো যাই হোক, আজকে আমার এই ছিল আলোচনা কাম নিয়ে। যদি এখান থেকে যদি কারো কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টস করবেন। আসলে প্রশ্ন না থাকলে শুধু কিন্তু ক্লিয়ার করে কথা বলা যায় না। আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি। আমি পরবর্তী আগামীকালকে কিন্তু আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোধ। যেহেতু আজকে কাম নিয়ে কথা বলেছি, কালকে কথা বলব ক্রোধ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।